আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু অন্যরকম লাগছে তাই না? বাংলাদেশ একের পর এক ম্যাচ জিততেছে, তো তাই ভাবলাম যে একটু বাংলাদেশের ফ্লেভার নেওয়া যাক। আজকে হচ্ছে সেকেন্ড টি-20 নিউজিল্যান্ডের সাথে। আমি যখন ভিডিও শ্যুট করতেছি এখন বাজে হচ্ছে বিকাল 4টা। তার মানে অলরেডি টস হয়ে গিয়েছে। আজকে যদি জিততে পারি ম্যাচটা, তাহলে কিন্তু ডিরেক্টলি 6 নম্বরে চলে যাবো র্যাঙ্কিংয়ের। ব্যাপারটা কিন্তু অনেক আনন্দদায়ক, তাই না? বাই দ্য ওয়ে, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, তামিম ইকবাল যে ঘোষণা দিয়েছে যে হচ্ছে টি-20 বিশ্বকাপে সে খেলবে না, এটা সম্পর্কে আপনাদের মতামত কি? আমার তো মনে হয় এই কাজটা আসলে খুব একটা ভালো হয়নি, কারণ তামিম ইকবালের মতো একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটার যদি টি-20 বিশ্বকাপে না খেলে, তাহলে তো আসলে আমাদের এমনিতে টি-20 ফর্মেটে কিন্তু আমরা একটু উইক আছি। আর তামিমের মতো প্লেয়ার যদি না খেলে, সেক্ষেত্রে কিন্তু আমরা আরও একটু দুর্বল হয়ে যাব। যাই হোক, ক্রিকেটের কথাবার্তা অনেক বলে ফেললাম, সবাই দোয়া করবেন যেন। আমি শিওর আপনারা যখন ভিডিওটা দেখতেছেন হয়তো রাতেই দেখবেন। আমার মনে হয় এই সময় বাংলাদেশ ম্যাচ জিতে গিয়েছে, আর আমরা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে চলে গিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে আপনারা গত এক সপ্তাহ ধরে যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করেছেন। এখন তার আগে আজকের প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে আপনারা ছোট্ট একটা সুখবর দিতে চাই। সুখবরটা হচ্ছে, আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা হচ্ছে আমরা প্রতি মাসে একটা করে ইউটিউব লাইভ করব, মানে লাইভ ভিডিওতে 2-1 ঘন্টা আপনাদের সাথে কথা বলবো। কেমন হবে? খুব ভালো হবে আমার মনে হয়। দেখেন, সত্যি কথা বলতে আমি চাই সবসময় আপনাদের সাথে যোগাযোগ করতে, কন্ট্যাক্ট করতে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে হয়ে ওঠে না। অনেকে আমার কাছে ফোন করেন, অনেক সময় রিসিভ করতে পারি না সময় ব্যস্ততার কারণে। মোরগ ডাকছে পাশে। আজকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আমাদের বাসার ছাদের উপরে, মানে আমরা রেগুলারলি যেখানে ভিডিও শ্যুট করি আজকে সেখানে শ্যুট করতেছি না, একটু বাইরে শ্যুট করতেছি আর কি। তো যাই হোক, কেমন লাগছে জানি না, সাউন্ড হয়তো আশেপাশে একটু বেশি আসতে পারে, কিছু মনে করবেন না আশা করি। যেটা বলতেছিলাম যে ইউটিউবে লাইভ করতে চাচ্ছিলাম একটা, কারণ অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। এই যে আজকের ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছেন, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। তাই চিন্তা করে দেখলাম প্রতি মাসে একটা দিন ইউটিউবে লাইভ করব, যেখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন হবে? আমার মনে হয় অনেক ভালো হবে। আপনারা একটু সিলেক্ট করেন যে কোন সময় লাইভটা করা যায়, রাত্রের বেলায় না কিন্তু দিনের বেলায়, কোন স্পেসিফিক একটা সময় বলে দেন, সেই সময় চেষ্টা করবো লাইভটা শ্যুট করার জন্য আর কি। যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। সো আজকের ভিডিওর প্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে ফ্রেন্ডস ফর এভার নামে একজন প্রশ্ন করেছেন। নামটা কিন্তু অনেক সুন্দর, ফ্রেন্ডস ফর এভার। যাই হোক, ভাইয়া জানতে চেয়েছেন, আমার ক্যামেরায় ব্যাটারি ফুল চার্জ দিয়ে ক্যামেরা চালু করার পর চার্জ কমে যায়, আবার ক্যামেরায় ব্যাটারি ঢুকিয়ে অনেকবার অন অফ করা লাগে, পাওয়ার আসে না। আসলে এই সমস্যাটা কি ব্যাটারির নাকি ক্যামেরার? ইনি এটা নিয়ে আর কি জানতে চেয়েছেন। তো এই সমস্যাটা আমার কাছে মনে হয় যে ব্যাটারির। তবে আমি আপনাদেরকে প্রত্যেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ব্যাটারি কিন্তু ডিএসএলআর ক্যামেরার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব কিছু ঠিক আছে, আপনি দামি একটা ক্যামেরা কিনেছেন, সব কিছু ঠিক আছে, বাট যদি ব্যাটারি আপনাকে ঠিকমতো সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনার শ্যুট করে মজা হবেন না। তা আমি বলবো ব্যাটারির দিকে। মোরগ ডাকছে। যাই হোক, একটু খেয়াল না করাটাই বেটার। তো যেটা বলতেছিলাম যে ব্যাটারি এমন একটা জিনিস যেটা আসলে সবসময় একটু নজর রাখা প্রয়োজন, কারণ ব্যাটারির হেলথটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনারা ভালো একটা আউটপুট পাবেন না ক্যামেরা দিয়ে। তাই চেষ্টা করবেন ব্যাটারির প্রতি একটু যত্নশীল হতে। ব্যাটারি কীভাবে যত্ন করতে হয় সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি আই কার্ডে দিয়ে রাখলাম, আপনারা একটু দেখে নেবেন এই ভিডিওটা। আর ভাই যে কথাটা বলেছেন যে আসলে এই সমস্যাটা হচ্ছে ব্যাটারির, আপনি যদি ব্যাটারিটা পরিবর্তন করতে পারেন, তাহলে মনে হয় এই সমস্যাটার থেকে সমাধান পেতে পারবেন। তো পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে আফরিন উজ্জ্বল নামে। ভাই, আমি একটা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছি। ক্যামেরাটার নাম ক্যানন 750, সাথে 50 mm প্রাইম লেন্স। ক্যামেরাটা নিতেছি মূলত মিউজিক ভিডিও শ্যুট করার জন্য। ক্যামেরাটা নেওয়া কি ঠিক হবে? মনে হয় ঠিক হবে না ভাইয়া, বাজেটটা সামান্য একটু বাড়ান প্লিজ, বাজেটটা সামান্য একটু বাড়িয়ে আপনি ক্যানন 200D ক্যামেরাটা নিতে পারেন, অথবা 200D Mark II নিতে পারলে আরও ভালো হবে। কারণ ওইটাতে হচ্ছে ডুয়েল অটোফোকাস সিস্টেম রয়েছে। তার মানে মিউজিক ভিডিও শ্যুট করার সময় সাধারণত কিন্তু আমরা যে মডেল থাকে তাকে একটু মুভ করতে হয়, বারবার ম্যানুয়ালি ফোকাস করে কিন্তু আপনারা ওই জিনিসটা করতে পারবেন না। আর 750Dতে কিন্তু মানে অটোফোকাসের যে সিস্টেমটা রয়েছে সেটা খুব ভালোভাবে কাজ করতে পারে না। তাই আমি বলবো, যদি আপনারা ওই যে ডুয়েল অটোফোকাস সিস্টেম রয়েছে এমন একটা ক্যামেরা নিতে পারেন, যেমন 200D বা 250D, তাহলে খুব ভালো হবে। আর 50 mm প্রাইম লেন্স আইডিয়াল একটা চয়েস। 50 mm প্রাইম লেন্স দিয়ে আপনারা খুব সুন্দরভাবে মিউজিক ভিডিও শ্যুট করতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। তো পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে ডিসেন্ট বয় 2003। ভাই, শুধু ফটোগ্রাফির জন্য 7 থেকে 10K মানে 7,000 থেকে 10,000-এর মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড ক্যামেরার নাম বলেন। প্রফেশনাল কোনো কাজ হবে না, শুধু বন্ধু বা পরিবারের সাথে ঘুরতে বেরোলে ফটোশ্যুট করতে চাই। লাভ ইউ ভাই, গো হেড। লাভ ইউ টু ভাইয়া। আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যাদের বাজেট আসলে খুব একটা বেশি থাকে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সবাই তো আসলে ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে না, বা সবাই আসলে বাবা মাকে ক্যামেরা কেনার জন্য এভাবে কনভিন্স করতে পারে না। তো এরকম প্রবলেম কিন্তু আমারও ছিল, যে বাজেট প্রথম এরকম কম ছিল, তখন ভাবতাম যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবো। তো আসলে 7 থেকে 10,000 টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা
খুঁজলে পাওয়া যেতে পারে। তবে আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো ক্যামেরা পাবেন না আপনারা, যেহেতু ডিএসএলআর ক্যামেরা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু বারবার আপনি কিনতে চাইবেন না। আজকে 10,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলেন, আবার কি 2-3 মাস পরে আরেকটা ক্যামেরা কিনবেন না। তাই আমি বলবো টাকা একটু জমা করতে থাকেন, ঠিক আছে? একটু লেট হোক, 1-1.5 বছর 2 বছর লেট হোক, লেট করে হলেও আপনার একটা নতুন ক্যামেরা কিনেন, লো বাজেটেই কেনেন, 25-30 হাজার টাকা গোছান, তারপর একটা নতুন ক্যামেরা কিনেন। কারণ সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আমি খুব একটা বেশি পছন্দ করি না, কারণ আপনারা এই বাজেটে যখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবেন, আসলে সেই ক্যামেরাটা বেশি দিন টিকবে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটা ডিএসএলআর ক্যামেরা 7-10 হাজার টাকার ভিতরে কী ক্যামেরা হবে? সো যাদের বাজেট এরকম রয়েছে, আমি তাদেরকে একটা পরামর্শ দেবো, আপনারা টাকা একটু গোছাতে থাকেন। টাকা গোছানোর পর আপনার নতুন একটা ক্যামেরা কিনেন, আশা করি সেটার থেকে ভালো রেজাল্ট পাবেন। পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে রাকিব আহমেদ সাজু। তো ভাইও জানতে চেয়েছেন যে ভাই, আমি আপনার প্রথম থেকে সব ভিডিও দেখছি, ধন্যবাদ আপনাকে অনেক। আমি এখন একটা ক্যানন 60D ক্যামেরা কিনতে চাই, তবে 2021-এ 60D নেওয়া কি ঠিক হবে? আর লেন্স ব্যবহার করব শুধু নিজের ছবি তুলব। 60D সেমি প্রফেশনাল একটা ক্যামেরা, বাট আমি বলবো যে এটা অনেক ব্যাকডেটেড একটা ক্যামেরা। আপনার কেন এই 2021 সালে এসে একটা ব্যাকডেটেড ক্যামেরা কিনবেন? যদি পসিবল হয়, বাজেটটা একটু ভালো থাকে, অ্যাটলিস্ট 70D অথবা 77D, এই দুইটা ক্যামেরা কিনতে পারেন আপনারা। আর আমি বলবো, যদি শুধু ফটোগ্রাফির কথাই চিন্তা করেন, তাহলে এই বাজেটে আমার কাছে মনে হয় যে নিকনের যে D5300D যে ক্যামেরাটা রয়েছে ওইটা নিতে পারেন, কারণ ফটোগ্রাফির জন্য নিকন কিন্তু অনেক ভালো, স্পেশালি এই বাজেটে। সো এর পরবর্তী প্রশ্নটা নেওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার লাইক দেখতে কিন্তু অনেক ভালো লাগে। পরবর্তী প্রশ্নটি করেছেন এনএস মাল্টিমিডিয়া নামে। ভাই, আমার নাম মোহাম্মদ নয়ন সরকার। আমার একটা ক্যানন 600D আছে, কিন্তু ভিডিও করতে গেলে ব্যাকগ্রাউন্ড একদম ঝলসে সাদা হয়ে যায়, যার কারণে কি ভিডিও করছি সেটা দেখাই যায় না। এখন আমার প্রশ্ন হলো, সমস্যাটা কিসের? ক্যামেরা, লেন্স, সেটিংসের সমস্যা ভাইয়া, সেটিংসের সমস্যা। কারণ 600D দিয়ে তো আমিও শ্যুট করি, আর 600D ক্যামেরা হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য আমার কাছে মনে হয় খুবই ভালো একটা ক্যামেরা এন্ট্রি লেভেলে। তো আসলে সেটিংয়ের সমস্যা আপনার। আমাদের চ্যানেলে ভিডিও সেটিং সম্পর্কে অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি আই কার্ডে দিয়ে রাখবো, আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন। তাহলে আশা করি যে আপনাদের যে প্রবলেমটা রয়েছে, মানে আপনার যে প্রবলেমটা রয়েছে যে ব্যাকগ্রাউন্ড ঝলসে যাচ্ছে, এই প্রবলেমটা ফেস করতে হবে না। পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে অনিন্দ চৌধুরী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি 50mm এর ইয়াংনো লেন্স ব্যবহার করি, কিন্তু যখন আমি ভিডিও করি তখন ইয়াংনো লেন্সটা যে ফোকাস করে সেই ফোকাস শব্দে আমার ভিডিওতে আসে। এটার কি কোনো সলিউশন আছে? আমি কীভাবে বুঝবো ক্যামেরার ব্যাটারি আসল না নকল, এটা জানাবেন। মূলত দুইটা প্রশ্ন করতে চাইছেন, প্রথম প্রশ্নের উত্তরটা দিই। ইয়াংনো 50mm যে লেন্সটা রয়েছে সেটা কিন্তু আসলে খুব একটা ভালো বিল্ড কোয়ালিটি না, আর অটো ফোকাসের সময় প্রচুর পরিমাণে সাউন্ড করে। তো এটার থেকে প্রতিকার পাওয়ার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনারা যদি ভিডিও করার সময় এক্সটার্নাল মাইক ব্যবহার করতে পারেন। লেভেলিয়ার মাইক, কিন্তু ওই যে বুম না, আলাদা করে যেগুলো হচ্ছে শর্টগান মাইক্রোফোন বলে ওইগুলো না, লেভেলিয়ার যে মাইকগুলো রয়েছে, যেমন আমি একটা শ্যুট করতেছি, এই যে ক্লিপ লাগানো রয়েছে, এরকম মাইক যদি ব্যবহার করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই প্রবলেমটাকে থেকে আর কি সলিউশন পেতে পারেন। আর ব্যাটারি আসল না নকল সেটা নিয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে, একটু ওয়েট করেন, দেখতে পাবেন। তো অনেক প্রশ্ন আসলে করেছেন আপনারা, সকল প্রশ্নের উত্তর দিতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করি, আজকের ভিডিওর শেষ প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ ভাইয়া, আমার বয়স 12। প্রশ্নটি করেছেন হচ্ছে জুনুন লেটেস্ট নামে। ভাই, আমার বয়স 12, আমি আপনার ভিডিও দেখি, এটা শুনে আপনার রিয়াকশান কেমন? রিয়াকশান তো নর্মালি থাকার কথা। তারপরে 12 বছর বয়সে আপনি আমার ভিডিও দেখতেছেন, নিশ্চয়ই ক্যামেরা সম্পর্কে আগ্রহ রয়েছে, তার জন্য তো দেখতেছেন। তো ক্যামেরা সম্পর্কে আগ্রহ থাকা ভালো, কারণ কি আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি সবার ভিতরে থাকা দরকার। সেটা আপনি পড়াশোনার ভিতরে রাখেন, ফটোগ্রাফি, মিউজিক, খেলাধুলা, সব কিছুর ভিতরে। তো ক্রিয়েটিভিটি জিনিসটা কিন্তু থাকা প্রয়োজন, আর সব কিছু সম্পর্কে নলেজ থাকলে আমাদের পরবর্তীতে মানে লাইফে সাকসেসফুল হতে একটু হেল্প করে। সো যাই হোক, আজকের ভিডিওতে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম। যাদের প্রশ্নের উত্তর নিতে পারি নাই, আসলে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ওই যে বললাম, আপনারা হতাশ হবেন না, প্রত্যেক মাসে একটা করে লাইভ ভিডিও শ্যুট করব, সেখানে আপনারা ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন আমাকে। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ওই দিন আমি বলবো, মানে আমি টাইম দিয়ে দিচ্ছি, আমি অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? অনেক আড্ডা দিব। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ওই যে লাইভটা ওইটা কোন সময় শ্যুট করা যায়, মানে কোন সময় লাইভটা করা যায় আর কি, দিনের বেলায়। আমার কাছে মনে হয় যে কোনো একটা শুক্রবারে না, যেহেতু শুক্রবারে আমাদের একটা ভিডিও আসে, বৃহস্পতিবারে বিকালের দিকে শ্যুট করলে কেমন হয়? টাইমটা আপনারা বলে দেন যে বিকাল হচ্ছে আসরের নামাজের পরে, তার মানে 4টা থেকে 5টার ভিতরে শ্যুট করব, নাকি 5টা থেকে একটু পরে শ্যুট করব, নাকি সকালবেলা শ্যুট করবো, এটা আপনারা আমাকে একটু বলে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা অনেক ভালো লেগেছে, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, বাংলাদেশ টিমের খেলা চলছে, দোয়া করবেন কিন্তু। আল্লাহ হাফেজ।